আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। যে কোনো মূল্যে তিস্তা ব্রিজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার, সংসদে প্রধানমন্ত্রী। তারাইলে ব্রেকের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও সবজি বীজ বিতরণ। নান্দাইল পৌরসভায় 26 কোটি 43 লাখ টাকার উন্নয়ন বাজেট ঘোষণা। হোসেনপুরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। মোস্তফা মনোয়ারকে শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, বনানীতে দাফন। জার্মানিতে এলোপাতাড়ি গোলাগুলি, নিহত 5। যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ফ্যান জোনে রক্তপাত, গুলিতে নিহত 1। এবার সিটিলে বিস্তারিত সংবাদ। দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ও পানির সংকট নিরসনে জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট আলোচনায় তিনি একথা বলেন। এবার সেফরন ডিলার স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জের তারাইলে ব্রেক মাইক্রো ফাইন্যান্সের উদ্যোগে একজন কৃষকের মাঝে একটি পাওয়ার টিলার এবং 40 জন প্রান্তিক কৃষকের মাঝে বিভিন্ন ধরনের বীজ বিতরণ করা হয়েছে। আজ বিকেল 4টায় তারাইল ব্রেক অফিসে এই বীজ ও কৃষি উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ময়মনসিংহের নান্দাইল পৌরসভার 2026-27 অর্থ বছরের জন্য 26 কোটি 43 লাখ 93 হাজার 337 টাকার বিশাল উন্নয়নমুখী বাজেট ঘোষণা করা হয়েছে। আজ সকালে নান্দাইল পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি সালাউদ্দিন মাহমুদ পৌর কার্যালয়ে বাজেট ঘোষণা করেন। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কিশোরগঞ্জের হোসেনপুরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন লার্নিং অ্যাক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রকল্পের আওতায় এই কর্মসূচির আয়োজন করে হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজ। এবার বেলিফুল ক্যাফে রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। 21 পদকপ্রাপ্ত দেশ বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তফা মনোয়ারের জানাজা আগামীকাল অনুষ্ঠিত হবে। পরে এই গুণী শিল্পীর দাফন হবে বনানী কবরস্থানে। আজ সোমবার দুপুরে মোস্তফা মনোয়ারের ছেলে সাদাত মনোয়ার জানান, ধানমন্ডির তাকওয়া মসজিদে গোসল শেষে দুপুর 12টার দিকে মোস্তফা মনোয়ারের মরদেহ তার নিজ বাসভবনে নেওয়া হয়েছে। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। জার্মানির উত্তরাঞ্চলীয় শহর স্টাডিতে অতর্কিত বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত 5 জন নিহত হয়েছে। এই ঘটনায় দেশটির পুলিশ সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে, খবর রয়টার্সের। আজ জার্মান পুলিশ জানায়, হামলার কারণ এখনো স্পষ্ট নয়, ঘটনার তদন্ত চলছে। এবার সেফ লাইফ টয়লেট্রিজ লিমিটেড খেলার সংবাদ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান জোসে শহরের একটি জনপ্রিয় বিশ্বকাপ ফ্যান জোনে ভয়াবহ এক বন্দুক হামলার ঘটনা ঘটেছে। জায়গাটি চলমান বিশ্বকাপের ম্যাচগুলোর সরাসরি বড় পর্দায় প্রদর্শনের জন্য ফ্যান জোন হিসেবে ব্যবহার করা হচ্ছিল। রোববারের এই আকস্মিক হামলায় একজন নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল শিরোনামগুলো আরও একবার। যে কোনো মূল্যে তিস্তা ব্রিজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার, সংসদে প্রধানমন্ত্রী। তারাইলে ব্রেকের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও সবজি বীজ বিতরণ। নান্দাইল পৌরসভায় 26 কোটি 43 লাখ টাকার উন্নয়ন বাজেট ঘোষণা। হোসেনপুরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। মোস্তফা মনোয়ারকে শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, বনানীতে দাফন। জার্মানিতে এলোপাতাড়ি গোলাগুলি, নিহত 5। যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ফ্যান জোনে রক্তপাত, গুলিতে নিহত 1।
দর্শক, এই ছিল বিটি চ্যানেল 4 রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিটি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। শুভরাত্রি, আল্লাহ হাফিজ।